হ্যালো বন্ধুরা, অজানা রহস্য, বিস্ময় আর চমকে ভরা এই দুনিয়ায় আপনাকে স্বাগতম। এখানে আমরা প্রতিদিন উন্মোচন করি ইতিহাসের অদেখা অধ্যায়, প্রকৃতির বিভিন্ন ভয়ঙ্কর রহস্য আর মহাবিশ্বে লুকিয়ে থাকা সত্য। তাহলে প্রস্তুত তো? চলুন ডুবে যাই জ্ঞানের গভীরে। আচ্ছা বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাব আমি মিলিয়ন বছর আগের সেই জগতে, যেখানে মেগালোডন, সাইবার টুথ টাইগার এইরকম ধরনের জন্তুরা বসবাস করত। ভাবুন তো, আপনি গভীর সমুদ্রের মাঝখানে রয়েছেন, হঠাৎ করে জল কেঁপে উঠল, আর গভীর অন্ধকার থেকে উঠে এলো এক দানব, যার দাঁত মানুষের হাতের থেকেও বড়। অথবা কল্পনা করুন, বরফের যুগের জঙ্গলে হাঁটছেন, হঠাৎ গর্জন শুনে দেখলেন সামনে দাঁড়িয়ে আছে বিশাল সাইবার টুথ টাইগার। হ্যাঁ বন্ধুরা, আজকে এইসব জন্তুদের নিয়েই কথা বলবো। এর মধ্যে একটি হলো মেগালোডন শার্ক। আজ আমরা জানবো মেগালোডন নামের ওই দৈত্যটাকে, যার দৈর্ঘ্য ছিল প্রায় 60 ফুট বা 18 মিটার, মানে একটি বড়সড় বাঁশের থেকেও লম্বা। শুধু তার দাঁতই ছিল মানুষের হাতের সমান লম্বা। বিজ্ঞানীরা বলেন মেগালোডনের কামড়ের শক্তি এতটাই ছিল, গ্রেট হোয়াইট শার্ক রয়েছে তার থেকেও 10 গুণ বেশি। মেগালোডনের প্রিয় খাবার ছিল বিশাল তিমি, ডলফিন আর অন্যান্য বড় মাছ। সমুদ্রের মধ্যে যে কোনো প্রাণী তার কামড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। কল্পনা করুন, একটি তিমিকে যদি মেগালোডন আক্রমণ করে, তার বাঁচার সুযোগ ছিল প্রায় শূন্য। মেগালোডন পৃথিবীতে বেঁচে ছিল আজ থেকে 23 মিলিয়ন বছর আগে থেকে 2.6 মিলিয়ন বছর আগে পর্যন্ত। এটি ছিল তখনকার সমুদ্রের রাজা। তবে জলবায়ুর পরিবর্তন, সমুদ্রের খাদ্য কমে যাওয়া, এইসব কারণে আস্তে আস্তে এই প্রাণীটি বিলুপ্ত হয়ে যায়। আজ অনেকে বিশ্বাস করেন মেগালোডন হয়তো পুরোপুরি বিলুপ্ত হয়নি। সমুদ্রের গভীরে মাঝে মাঝে বিশাল ছায়া দেখা যায়, যা অনেককে মনে করায় এই দানব বোধহয় বেঁচে আছে। যদিও বিজ্ঞানীরা বলেন মেগালোডন আর নেই, কিন্তু তার কিংবদন্তি মানুষকে এখনো ভয় পাইয়ে দেয়। মেগালোডন সমুদ্রের এমন এক দৈত্য, যার সামনে মানুষ থাকলে মানুষ এক মুহূর্তও টিকত না। আপনি কি বিশ্বাস করেন এই দানব আজও সমুদ্রের অন্ধকারে লুকিয়ে আছে? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।